এই যে আমাদের ইরাম সকাল সকাল ঘুম থেকে উঠেছে, উঠে ওর ক্যান্ডি জলটাকে খুঁজলো। আমি এনে দিলাম, এনে দেওয়ার পরে ক্যান্ডি জলটাকে ওর কাছে নিয়ে এমন করে শুয়ে আছে যেন মনে হয় এখন বোন, একসাথে দুই বোন শুয়ে রয়েছে এরকম একটা ব্যাপার। ওর ক্যান্ডি ডলটাকে প্রচন্ড পছন্দ করে, সবসময় ডলটাকে সাথে রাখার চেষ্টা করে। সকালে ঘুম থেকে উঠে আগে খুঁজবে লাইট অফ করে দিয়ে শুয়ে থাকো, ক্যান্ডি ডলটা কোথায়। সকালে ওঠার প্রথম খোঁজ লাইট অফ করে দিব জায়গাটা, এটা প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। পুতুলটাকে যেন কিছু বলছি না, মুড বানায়। সকালে শুরুটা হবে পুতুল হবে, পুতুল দিয়ে খাওয়া দাওয়া হবে পুতুল দিয়ে। খেতে গেলেও একা একা খাবে না, সাথে পুতুলটাকে নিয়ে খাবে। সুন্দর একটা রুটিনে পরিণত হয়েছে। আজকে ইরামের আম্মুকে ইরাম তুমি কি লিখতেছো নিয়ে লিখতে বা হিসাব করতে দেখেছি, এটা দেখে ইরামের অনেক ভালো লেগেছে। ইরাম ওর খালামণিকেও এর আগে এরকম খাতা কলম নিয়ে লেখাপড়া করতে দেখেছে, এটা দেখে ও লেখাপড়া করতে চায়। ও হয়তো এটা বোঝে না যে এটা লেখাপড়া, কিন্তু ও এই যে কলম দিয়ে সার্কেল সার্কেল রাউন্ড করতে পারে খাতার মধ্যে, এটাও শিখে গেছে ভালো করে যে কিভাবে এক হাত দিয়ে কলম ধরে লিখতে হয়। আমরা ওকে লিখতে দিই যে বাচ্চাদের মধ্যে তুমি কি লিখতেছো করার ইচ্ছে থাকে বা ক্রিয়েটিভিটির যদি থাকে তাহলে এটা খুব ভালো, এটা বাচ্চার গ্রোথের জন্য বেশ। বাচ্চারা যে জিনিসগুলো নিজে নিজে করতে চায় বা নিজে মন থেকে করে সেটা আসলে তারা শিখে। আরগুলো হচ্ছে আমরা শিখিয়ে দিই, একটা হচ্ছে মুখস্থ বিদ্যা আর একটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি সবসময় ভালো, এর জন্য ও যে জিনিস নিজে নিজে করতে চায় সেটা যদি ওর জন্য কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় তাহলে আমরা ওকে সেটা করতে দিই। এরম নিজে নিজে থেকেই লেখাপড়ার একটা সুন্দর আগ্রহ দেখায়, এটা দেখে আমরা বেশ খুশি হয়েছি যে ও নিজে নিজে আগ্রহ দেখাচ্ছে। ওকে আমরা শুরু করিনি যে সরিয়ে সরিয়ে বেশি দিয়ে নতুন করে লিখবা শিক্ষক, এটাই আমরা চাচ্ছি। বাবার বাবা ডেসপারেট আপনার মেয়ে পড়ালেখা করার দিকে। এই যে খাতাটা একবার নিয়ে গিয়েছি, লিখবা না আমার কাছ থেকে চেয়ে নিয়ে আসলো। মাশাআল্লাহ আপনি থাকছেন ডাক্তার, সুন্দর একটা আগ্রহ দেখে খাতা সুন্দর করে লেখো। হ্যাঁ হ্যাঁ বাবা ওইটাও বুঝে যে কোনটায় খাত। আমি শোনেন লাগবে না লাগলো। লেখো লেখো গুলগুল করে লেখো, রাইটিং রাইটিং। এই যে আমি পড়ালেখা করতে করতে ইরামের আন্টিরা খিচুড়ি নাকি যেন রান্না করেছে, সেটা ইরামকে দিল খাওয়ার জন্য। পরে ইরাম পড়ালেখা লেখে এই যে খাওয়ার জন্য বসছে, এই যে একটু খিচুড়ি দিয়েছে। ইরাম দু একটা করে হাতে নিয়ে খাবে। ইরাম ও বেশি একটা খায় না, নিজে নিজে অল্প স্বল্প খাবে আর ফেলবে, তারপরে আমরা খেতে দিই শিখুক। এখন অবশ্য চমৎকার একটা অভ্যাস হয়েছে, সুন্দর ফ্লোরে বসে খায়। আমাদের বাসায় যেহেতু ডাইনিং টেবিল নেই সেজন্য এই ফ্লোরে বসে খাওয়ার অভ্যাস ওকে করিয়েছি, যাতে লাগছে না খাওয়া বুঝে, মানে কিভাবে মুখের ভিতরে নুডলস নিতে হইব এটা বুঝে, কিছুদিন আগে বুঝতো না। দেখি না এমন একটুকু নুডলস একা একা খেয়েছে, যেটুকু থাকবে সেটুকু এরামের আম্মু বা আমি পরে খেয়ে ফেলবো।
আমি জানি নুডলস খুব পছন্দ করে। আমার আম্মুকে আমি বললাম যে ওকে নুডলস রান্না করে দেওয়ার জন্য, যেহেতু খাওয়া শিখেছে নুডলস, তাই ওকে খাওয়ালে ভালোই হবে। আমার আম্মু যে এরপর থেকে ওকে নুডলস রান্না করে দেবে প্রতিদিনই, প্রায় দিন পর পর, যাতে ও খায় আর ওর খাওয়ার আগ্রহটা এরকমভাবে বজায় থাকে। ওর 3 বা 3.5 বছর